বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হলো 2023 সালে যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল। এই বিশ্বকাপে ভারত হারার কারণে বাংলাদেশের অসংখ্য জনগণ বা ক্রিকেট প্রেমী লোক ভারত হেরে যাওয়ার কারণে বাংলাদেশে মিষ্টি বিতরণের মতো উৎসব মুখর একটা পরিবেশ ছিল। এই কারণে আসলে খেপে গেছেন চলচ্চিত্রের অভিনেতা, নাটক অভিনেতা বা সিনেমাও করে চঞ্চল চৌধুরী। তো আসলে এটা দেশদ্রোহী, কারণ ভারত হারার পরে পুরো বাংলাদেশ খুশি হলো, ও খুশি হয় নাই। অর্থাৎ ও বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে থেকেও যারা ভারতের বিরোধিতা করে এরা স্বাধীনতা বিরোধী, এরা কখনো বাংলাদেশের পক্ষে ছিল না। অর্থাৎ ও বোঝাতে চেয়েছে, আমি একটু সংক্ষেপে বলি। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আছে, আবার বিপক্ষ শক্তি। তারপরে লিখছে, তাই এই দেশে ভারত পাকিস্তানের খেলা হলে পাকিস্তানের সমর্থকও থাকবে। এদেশে ভারত বিদ্বেষীও আছে, তবে এই দৃশ্যমান বাংলাদেশের সার্বিক দৃশ্য নয়। খেলা হোক কিংবা রাজনীতি, কোনো দলকেই পছন্দ করার ক্ষেত্রে এই ব্যক্তির ব্যক্তিত্ব ও রুচির পাশাপাশি পারিবারিক ও ঐতিহ্যও কাজ করে। তাই এমন পছন্দ নিয়ে নতুন করে বলার কিছু নেই বলে মনে করেন চঞ্চল। পারিবারিক সমস্যা। ইউনিভার্সিটির প্রতিটা ছেলে সেদিন টিএসসিতে খেলা দেখছে, তারা সবাই তো সেদিন জয় উল্লাসিত ছিল। অর্থাৎ অস্ট্রেলিয়া হারছে আর জিতছে এই কারণে না, ভারত হারছে, আমাদের শত্রু হারছে, এজন্য আমরা খুশি। এখানে আসলে পরিবারের কি সমস্যা বা স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি কি, আমি আসলে বুঝি না। তারপরে লিখছে, তারপরে উনি তারপর আরো অনেক লেখা লিখছে। এখন মূল বিষয় হলো যে বাঙালি কেন ভারত হারলে এত খুশি। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমরা আসলে যদি লক্ষ্য করি তাহলে দেখব, আমরা তো মূলত ক্রিকেট প্রেমী, আমরা ক্রিকেট খেলা দেখি। আর ও তো একটা দেশদ্রোহী, ওর তো মামলা হওয়া উচিত। একটা জিনিস চিন্তা করে দেখুন সহজে। আচ্ছা, আমরা দেখে আসি যে আসলে বাঙালি জাতি বা আমরা বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী তারা কেন ভারত হারলে এত খুশি, এটা আমরা এক নজরে দেখে আসি। তোর মুখে আমি মুইতা দিমু। Totally was right completely. Just happened that he slipped up. So he's not. Allah! তোমার কাছে বিচার। That's on the right way. সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। पार कर लिया तो फिर कोई भी बॉलिंग करे हम लोग मैच जीत जाएंगे। तो वी एंड विद 340 और 350 रन, तो मैच जीत गए। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেব। ভারতকে জেতানোর কূটকৌশল নিয়ে মাঠে নেমেছিলেন দুই আম্পায়ার, আর দিন শেষে তারই বলি হয়েছেন মাশরাফি। তুই সেই ব্যক্তি যে আমার মাথার চুল ফালাই দিয়েছিল। সব মিলে মনে হচ্ছে এখানে টোটালি একটা ষড়যন্ত্র ছিল। তারপরেও আমার কাছে না মনে হয় জিতু খারু মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? থেকে মানে বিজয়টা ছিনে নিস, ওরা কারে নিস, আমরা হারিনি, হ্যাঁ আমরা জিতছি। कर रहा था तो क्योंकि मैंने स्टेटमेंट दिया था तो मुझे रन बनाना बहुत जरूरी था, वरना वो হাই জায়গা পাট খেতে। সেদিন বৃষ্টি আইনে বাংলাদেশকে হারানোর চেষ্টা করেছে, সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ ছিল। খুব অন্যায় হয়েছে। বাংলাদেশ সর্বশেষ 5 রানে ম্যাচটি হারতে বাধ্য হয়। এই যে টাইগার শ্রফের একটি বাঘ, এটা পর্যন্ত তাদের সহ্য হয় না। খুব অন্যায় হয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে সেদিন ক্যাচের নো দেয়, আবার সেহওয়াগ বলে বাংলাদেশ নাকি অর্ডিনারি ক্রিকেট খেলে। ও আবার এর ভিতরে মকা বিজ্ঞাপন করছে না বাংলাদেশকে ছোট করার জন্য। মকা আবার ফাঁসা দিয়ে ঘুরে আগুন লাগাই দিল। এরপরে দেখেন এই যে এটাকে বলে ফ্যাক ফিল্ডিং, দেখেন 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 ফ্যাক ফিল্ডিং করছে। ফ্যাক ফিল্ডিংয়ে 5 রানের জরিমানা, সেটা হয় না। এই যে ক্যাচ দোষের শেকড় দেওয়ান, দেখেন ওর পা কিন্তু বাউন্ডারির সাথে বাজিয়ে রয়েছে, হয়েছে না। এরপরেই কিন্তু বলা হয়েছিল যে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, বুঝছেন। এরপরে লিখছে চুরি না করলে ভারত জিতবে কেমনে। যাক, এখানে অনেক বিতর্ক হয়েছিল। দেখেন অনেক বড় বড় তারকারা স্ট্যাটাস দিয়েছিল। দেখেন স্ট্যাম্পিং লিটন দাসের একদম ফালতু, দেখেন ওর পা কিন্তু দাগের উপরে, কিন্তু এটা স্ট্যাম্পিং আউট দিয়ে দিচ্ছে। দেখেন 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 এটা একবারে ফ্যাক আউট, মানে একদম মিথ্যা। দেখেন দেখেন
এরপরেও চঞ্চল চৌধুরীর মতো একটা দেশদ্রোহী কিভাবে বলে, দেখেন ইয়ের আউটটা দেখেন লিটন দর্শক, যে বাংলাদেশের মানুষ ভারতের সাপোর্ট কীভাবে বলে, নো বল, ভারত নো বল। বুঝছেন, এটা হলো খেলা। চঞ্চল তখন কোথায় ছিল? ওরা থাপড়াই তখন এখানে নিয়ে দেন, মানে নিয়ে যাওয়া দরকার। মুস্তাফিজুর মতো প্লেয়াররা যদি ধোনির মতো তারকা প্লেয়ার ধাক্কা দেয় ইচ্ছাকৃত, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, যে নো বলটা, এরপরেও বলেন কিভাবে সম্ভব? ওই দেখেন ওর পায়ের সাথে ওই যে বাউন্ডারি সরে গেছে, এটা কি দেখে নাই? দেখেন দেখেন, বিশ্বকাপের মতো মঞ্চে এই দুর্নীতি। তাহলে একজন দেশপ্রেমিক ক্রিকেট প্রেমী লোক কীভাবে ভারতের সাপোর্ট করে? হ্যাঁ, আনস্মার্ট। আবার বলে কি, আনন্দবাজার পত্রিকা অনলাইনে বলে যে আনস্মার্ট। দেখে আসলেন, এখন আপনি বলেন, এই যে আমরা এতক্ষণ যা দেখলাম, এখন কি করা উচিত? কোনো বাঙালি যার বাংলাদেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে, সে কি এই দলের সাপোর্ট করতে পারে? যারা বড় বড় আসরগুলোতে বাংলাদেশের বিপক্ষে কাজ করে, বাংলাদেশকে নিয়ে তিরস্কার করে, এবং সব সময় 2007 ওয়ার্ল্ড কাপের পর থেকে ভারত সবসময় বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে ছিল, বলতে পারেন বাংলাদেশ ক্রিকেটটাকে তারা ধ্বংস করার চেষ্টা করে রীতিমতো। এখন বলেন, যদি আপনার ভিতরে আমার ভিতরে বিন্দুমাত্র দেশপ্রেম ক্রিকেট প্রেম থেকে থাকে, তাহলে আমরা কি ভারতের সমর্থন করতে পারি না? এখন আমার মনে হয় চঞ্চল চৌধুরী যেহেতু ভারতকে সমর্থন দিয়েছে, এবং যারা ক্রিকেট প্রেমী, ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি ছেলেকে সে রাজাকারের সন্তান বোঝাতে চেয়েছে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা সেদিন টিচিতে খেলা দেখেছিল এবং অধিকাংশ ছাত্রলীগ কর্মী ছিল এরা। এখন যদি ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা রাজাকারের সন্তান না হয়, তাহলে চঞ্চল রাজাকারের সন্তান বা ও রাজাকার, ও দেশদ্রোহী। আমার কাছে মনে হয় এই সময় চঞ্চল চৌধুরী এসে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়া, আর যদি সে বাঙালি জাতির কাছে ক্ষমা না চাইতে পারে, তাহলে সে ভারত চলে যাওয়া। কারণ যার ভারতের প্রতি এত টান, এত ভালোবাসা, তার তো বাংলাদেশে থাকার কোনো দরকার নেই। তুই হয়তো বাংলাদেশে থাক, না ভারত চলে যা, শালা ফালতু।